মাত্র ৫,০০০ টাকার জন্য গাড়ি চাপা দিয়ে একটি মানুষকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে বিএনপির এক নেতা। গতকাল থেকে এরকমই নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। সেই লোকটির অপরাধ কি জানেন? সে তেল ভরে দিছে বিএনপির নেতার গাড়ির মধ্যে, আর সেই তেলের টাকাটা তিনি দিতে রাজি হচ্ছিলেন না, যার কারণে সেই লোকটি তার গাড়ির পিছনে দৌড়ে যাচ্ছিল টাকার জন্য। এক পর্যায়ে গাড়ি এমন ভাবে তিনি চালাচ্ছিল যে সেই গাড়ির নিচে তিনি পড়ে যান এবং সেই গাড়ি তার উপর দিয়ে উঠে যায়। সাথে সাথেই সেই লোকটি দুনিয়া ত্যাগ করে। এখন অনেকের কথা হচ্ছে বিএনপি আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিবে, আপনাদেরকে কত ধরনের আশ্বাস দিচ্ছে, আর সেই বিএনপি কিভাবে একটা মানুষের জীবন কেড়ে নিল। হাজারো মানুষের হাজারো প্রশ্ন, কাদের হাতে আমরা দেশ তুলে দিব? তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে? এখন ক্ষমতায় আসেই নাই, এতে করে তারা তেলের টাকা দিতে রাজি না। একটা পাম্প থেকে তারা তেল নিয়ে সোজা রওনা দিছে বাড়ির উদ্দেশ্যে, মানে টাকা দিবে না পাম্পের মধ্যে। এই ধরনের জিনিসগুলোই অনলাইনের মধ্যে অনেকে অনেকভাবে পোস্ট করে যাচ্ছেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, সেই লোকটা কি বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে, এনসিপি করে, জামাত করে, যা খুশি তাই করুক না কেন, সেই লোকটা একটা মানুষের জীবন কেড়ে নিছে। যথাসম্ভব দ্রুত সেই লোকটাকে শাস্তির আওতায় নিতে হবে এবং তার সাজা দিতে হবে। যে সে যেই হোক না কেন, এমপি, মন্ত্রী, সেই দেশের প্রেসিডেন্ট হোক, তার সাজা দিতে হবে। এটা হচ্ছে আমার কথা। এখন বাংলাদেশের মানুষ তো দেখি কিছু হইলে রাস্তা অবরোধ করে রাখে, কত কিছু করেন আপনারা। কই আপনারা কোনো সমাধান পাইছেন? কোনো সমাধান যেহেতু পান না ভাই, রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। যেই লোকটাই যে কালকে তেলের টাকা দিতে রাজি হয় নাই, আর তেলের টাকা চাওয়ার কারণে তার উপর দিয়ে গাড়ি উঠাই দিছে, এই লোককে যদি আপনার এলাকার নেতা বানান, এই যদি আপনার এলাকার এমপি মন্ত্রী হয়, তাহলে আপনাদের কি করবে আপনি একবার সেটা ভাবেন। এখন আবার তারা বলবে এইটা তো ভাই একটা দুর্ঘটনা, সেই লোকটা গাড়ির নিচে পড়ে গেছে, এই জন্য গাড়িটা তার উপর দিয়ে উঠে গেছে, ইচ্ছা করে এরকম করে নাই। আচ্ছা ধরলাম সে ইচ্ছা করে গাড়ির উপর দিয়ে তার, মানে সে গাড়িটা ইচ্ছা করে তার উপর দিয়ে উঠায় নাই, আমি ধরে নিলাম। কিন্তু সে তো ইচ্ছা করে তার তেলের টাকাটা না দিয়ে পালাতে চাইছিল। একটা গরিব মানুষ পাম্পের মধ্যে চাকরি বাকরি করে ভাত খায়, তার একটা পরিবার আছে, সন্তান আছে, হয়তো বা স্ত্রী আছে, বাবা মা আছে, সবাই তার দিকে তাকিয়ে থাকে। মাসটা শেষ হইলে সেই ছেলেটা কিছু টাকা পাবে, সেই টাকাটা দিয়ে তার সংসার চলবে, সে নিজে চলবে। সেইখানে আজকে যে তার জীবনটাকে আপনারা কেড়ে নিলেন, এখন তার পরিবারের কি হবে? তার পরিবার শুধু চিৎকার করে কান্নাকাটি করবে, আপনার সাথে তো পারবে না। থানা পুলিশ সব আপনারা মনে করেন ম্যানেজ করে ফেলবেন। আপনাদের কাছে তো মানুষের জীবন নেওয়া হচ্ছে দুধভাতের মতো। মন চাইছে জীবন নিছেন, থানা পুলিশে গেছেন, সবকিছু কন্ট্রোল করে নিছেন, বড় বড় নেতা দিয়ে ফোন দেওয়াইছেন। এই তো দেশের অবস্থা। এই যে গ্রেপ্তার করবে কেন জানেন? গ্রেপ্তার করে একজন আসামিকে বাংলাদেশের মধ্যে, আমি কাটছির কথা বলি ভাই, যেটা বলবো ডাইরেক্ট কথা বলবো, বাংলাদেশের পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করে এই জন্যে যে সে একটা বড় অপরাধ করে ফেলছে। এখন সাধারণ জনগণ তাকে ধরলে গণধোলাই দিয়ে হয়তো বা দুনিয়া থেকে সরাই দিতে পারে, তার জীবন একটা আশঙ্কা আছে, যার কারণে তাকে শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে নিয়ে যায়, আদালত কিছুদিনের জেল দেয়, জেলমেল খাইটা আবার আসে, আইসা তো আরো বড় নেতা হয়ে যায়। যে দলের জন্য আমি জেল খাটছি, আসলে আপনি তো এরকম নেতাদের জন্য তো দলেরই বদনাম। এই যে জনাব তারেক রহমান দেশে আসার পর থেকে এই পর্যন্ত আমি তার এরকম খারাপ কিছু দেখি নাই ভাই। তিনি আসার পর থেকে একের পর এক ভালো কাজ করছে, যেই সকল কাজের কারণে মানুষের সম্মান, ভালোবাসাটাকে তিনি অর্জন করে নিচ্ছে। সে একজন নেতা, বলা যায় যে নেতা এরকম হওয়া প্রয়োজন। আর আপনারা শুধু তার বদনাম না, পুরো একটা বিএনপির বদনাম করে দিচ্ছেন। আপনার বুঝতে হবে, যেহেতু আপনি একটা জিনিস অন করেন যে আমি একটা দলের নেতা বা আমি একটা দলের কর্মী, মানুষ আমাকে এইভাবে চেনে, আমার একটা নাম আছে, আমি যুব লোক করি, আমি যুব দল করি, যেটাই করি না কেন আমাকে মানুষ চেনে, মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ চাইবে যে এই সমাজের ভালো কোনো উন্নয়নমূলক কাজ আমি করি। নেতা কারে বানায়? নেতা মিনিং কি আপনি জানেন? নেতা জনগণ তাকেই বানায় যে জনগণের জন্য কাজ করবে, জনগণের উপকার করবে, জনগণের জীবন নিবে না। আপনি যে কাজ করছেন এইটার জন্য যদি আপনি সারা জীবনও ক্ষমা চান, এটা তো ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখেন না আপনি। আপনি শিক্ষিত মানুষ, শিক্ষিত না হলে নেতা হইতে পারতেন না। আর যদি মূর্খ হয়ে থাকেন, তাহলে মূর্খদেরকে কেন মানুষ নেতা বানায়? আজকে এখানে বসে আমি অনেক কথা বলতেছি, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, অনেক নেতারা আসবেন, এই বাট তুই বেশি বুঝোস। এটা না, আমি খুব কম বুঝি। আমি যদি বেশি বুঝতাম আরো অনেক কিছু হয়ে যেত। আমি কম বুঝি দেখেই কিন্তু কম কথা বলি। আজকে এই যে যে ভাইটার জীবন এইভাবে গেল, তার বাবা চিৎকার করে কান্নাকাটি করতেছে সাংবাদিকের সামনে। কোনো, আমি জানি কোনো কিচ্ছু পাবে না এই দেশ থেকে, বিচার তো পাবেই না, বরঞ্চ সাংবাদিকের সামনে যদি দুইটা সত্যি কথা কয়ে থাকেন, এই জন্য ওর বাবাকেও কোনোদিন গাড়ি চাপা দিতে পারে। এরা ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর রাজনীতিবিদ এক একজন। জনগণের উপকার কোন দিক দিয়ে যে করবে এটারও পাবেন না, খালি ব্যথা পাবেন। দেখেন, মিলায় নিয়েন। জনাব তারেক রহমানের কাছে আমাদের সবার একটা রিকোয়েস্ট,
আপনার দলে যদি এরকম কোনো নেতাকর্মী থাকে যে অন্যের হক মেরে দিতে চায়, অন্যের এই যে পাম্প থেকে তেল নিয়ে টাকা দিবে না, নেতার পরিচয় দিয়ে চলে যাবে, এবং চলে যাওয়ার পূর্বে যদি তাকে থামাতে নেয় তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিবে, এই সকল নেতাগুলোকে চিহ্নিত করেন, এদেরকে বের করেন, নির্বাচনের আগেই দল থেকে বহিষ্কার করেন, আজীবনের জন্য বহিষ্কার করেন। আপনাকে আমরা সবাই ভালোবাসি, আমরা চাই আগামী দিন আপনি দেশের উন্নয়নমূলক কাজ করেন, সেইভাবে এগিয়ে যাক এই দেশ। এই শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি বলতে চাই সেই অপরাধীর বিচার যেন বাংলাদেশের মাটিতে হয়, শুধু গ্রেপ্তার করে যেন প্রশাসন, পুলিশ, আদালত যেন চুপ করে না থাকে।